করিতে পারি না কোনো কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। জ্ঞানী গুণী সংবর্ধনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এইবারের আকর্ষণ রূপালী পর্দায় ঝড় তোলা চরিত্র নোয়াখালীর মুশফিকা সুলতানা। মাননীয় সভাপতি, আমি রায় ধন্যবাদ দিউনি, এটাই চিন্তা করিল বলে কি নাই আপনি আর বলি যেটা বাঙ্গিয়ে দিয়েছেন বলে কেমনে উমা আয় কত আশা লই বই রয়েছে আপনি গত একটা মাস ধরে আর হন্দি জ্বালা লাইছেন যে গুণীজনদেরকে সংবর্ধনা দিবেন। উমা আয় মনে মনে কল্পনা করছিলাম এনে থাকবো ট্রাম্প, এনে থাকবো হুতি, এনে থাকবো কিম। আপনি কিনছেন আমি এখন কি আনি বয়সেন বাংলাদেশে গুণীজন তো একমাত্র আমরা। মাননীয় সভাপতি অন ডাকিয়ে লাইছেন আর আমিও চলে আইসি অনেক বুঝাই নোয়াখাইলা কারে কয়। মাননীয় সভাপতি এই যেগুলো ধরে আইছেন ও গাছে কুমিল্লার হিনা কিছুক্ষণ পরে খারাই বিতর্ক করবো, কিন্তু কথা হয়েছে যেগুলোর নাম কুদি শুরু হয় এগুলো কেমনে গুণী হতে হারে মাননীয় সভাপতি আই কথা হয় না। এলে আমরা সবসময় কই কুকাল গড়া মিল্লা জেলা সমান সমান কুমিল্লা, সুতরাং এগুলো তো কোনোভাবেই গুণী হতে পারে না। মাননীয় সভাপতি এই যে এগুলোর আইনছেন উগ্র স্বভাব চরিত্র ঠিক আছে নি আত্মমন হয় না উগ্র স্বভাব চরিত্র ঠিক আছে। এই যে বরিশাল লোক বই রয়েছে ঠিক আছে কিছুক্ষণ পরে নিজের গুণী প্রমাণ করবে বহু চেষ্টা করবো, কিন্তু কথা হইলো হে গুণে খেতার গাড়টি লই লঞ্চে উঠে বাড়া দেয় না, লঞ্চে হুতি টাকা চলে আইয়ে হেগুন আবার নিজের গুণী কেমনে কয়। আবার হেগুনের একটা ডায়লগ আছে মোর বাড়ি বরিশাল মোর দাদা চৌকিদার মোরা আইনের মানুষ, তোমরা চৌকিদার জমাদার দফাদার তোমরা কেমনি গুণী মানুষ হইবা। মাননীয় সভাপতি ব্যাংকে কয় যে আমরা নোয়াখাইলারা হানিরা হানি কই, আরে মেয়ে হানিরা হানি কই তার নকিলে হানি মানে কি মধু ননে, এই যে হানি তো যেরকম মধুর মতো মিষ্টি এলাই তো আমরা হানিরা হানি কই, হানি ছাড়া যেরকম মানুষের জীবন বাঁচে না এলে আমরা হানিরা হানি কই। মাননীয় সভাপতি ইয়ালে কিন্তু আঙ্গ একখান বিখ্যাত গানও আছে আই গানের শুনাই। ওরে নোয়াখাইলা জামাই আমার পানি রে কাহানি, নোয়াখাইলা জামাই আমার পানি রে কাহানি, ওরে তাই শুনিয়া হাইসা মরে আমার বুইরা নানি রে, বিধি কি ছিল আমার কপালে। মাননীয় সভাপতি আবার ব্যাগে কয় যে আমরা আই কই, আরে মেয়ে ইংরেজিতে আমি মানে কি আই ননে এলাই তো ইংরেজরা আঙ্গরে এত সম্মানিত। মাননীয় সভাপতি এই যে এগুলোর আইনছেন দেয় আর কোন জায়গায় কেটে ভাঙ্গি গেছে এগুলো কিনলে এসে আই বুঝিয়ে না এগুলো হাগর নি কোনো দেখছেন আর একটা দৌড় দিয়ে চলে এসে নিজেরা কেমনে গুণী মনে হয়েছে। মাননীয় সভাপতি আপনি মনে হয় জানেন না আই কিন্তু নিজেই একজন বিখ্যাত ব্যক্তি, আই কিন্তু একজন লেখক মানুষ, আই নিজে বই লেখি এবং নিজের বই নিজে প্রচারণাও করি। মাননীয় সভাপতি আর রিসেন্ট বেশ কুগ্গ বই পাইছে এই বইয়ে গুনায় বিভিন্ন লোকজনের খেয়াল করে লিখছি। এই যে আই আর বই আর কিছু ছাত্রছাত্রী করে লিখছি যে সকল ছাত্রছাত্রীরা হরলেখার হরে সবসময় মাথা ঘুরে যে কবে বিদেশ যাইবো এই গুণাই ঠিক মতো ইন্টারমিডিয়েটে বানান করতে পারে না, হে অনেকে স্বপ্ন দেখে যে কবে বিদেশ যাইবো, তো এই গুণের লাই একটা বই লিখছি বইয়ের নাম হইলো ইংরেজির গুল্লিমারি। মাননীয় সভাপতি বইটা যদি আপনি হরেন আপনার আইএলটিএস জিআরই মেট্রো ইংরেজি যত ধরনের পরীক্ষা আছে বেকিনা না হানিবাতের মতো গপ করে খাইয়া লাইবেন। আর এই বই হরনের হরে আই করতেছি সত্যিকার অর্থে আপনার এক ফাই দেশে আরেক ফাঁকি দেশে থাকবো আপনার ওই ফাদারই মানুষে টানাটানি করবো কইবা আইয়েন আপনি এত ভালো ইংরেজি হারেন এলাই বইটা এত গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি আই আবার আর বেকার ভাই বন্ধুর জন্য একটা বই লিখছি, সেই বইয়ের নাম হইলো চলেন চাকরির গোড়ায় হানি ডালি। মাননীয় সভাপতি বইটা যদি আপনি হরেন তাহলে চাকরি আর কেউ করতে চাইতো না কইবা আরে গুলে মারি তোর চাকরি নিজেই উদ্যোক্তা হয়ে যাইবো এবং নিজেই সে মানুষের চাকরি দিব এলাই এই বইখানা তো গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি এলাই কই যে ইয়ানে আর মতো গুণী কিন্তু আর গা নাই, এই যে আর ঢাকায় অঙ্ক বই রয়েছে হওয়া নাই লেখা নাই কিচ্ছু নাই, ক্লাস 5 এ 4 বছরের অনার্স করে এর হরে ক্লাস 6 এ 2 বছরের মাস্টার্স হরি কয় আঙ্গ হারালে আসে এরপর 7 এ তো হরা বন্ধ, এগুলো বছর দিন ভরি খায় বা করখানি বছর বিয়া হয় আর উৎপাদন করে ডজন খানি, এগুলো বন্ধু যারা কেন গুণী মনে করে। আবার ঢাকা শহরের কোনো ম্যানহোলের টাকা নাই কিনলে এই ঢাকায় কুর্তি বেগুন ম্যানহোলের টাকাগুলি বেশি এলাই এগুলো আমার নিজেরা গুণী করতে হয়েছে। সভাপতি এই যে নোয়াখালী যে আইছে আপনি একটা জিনিস শুনে আশ্চর্য হইবেন, গতকালে গুলিস্তানে একটা বাথরুমে লেখা দেখি নোয়াখালী বিভাগ চাই, তোমাদের যদি এতই কিছু থাকে তাহলে বিভাগ করাবার লাগে এত বাড়াবাড়ি করবার লাগছে কেলা। মাননীয় সভাপতি একে করতে কয়নি আমরা বুঝি বিভাগের অভাব, আমরা বুঝি বিভাগ চাই, আমরা তো বিভাগ চাই না, আমরা বিভাগ চাইলে আমরা তো কয়দিন পরে বাংলাদেশের রাজধানী হইম, আমরা বিশ্রেষ্ঠ রুহুল আমিনাকে আবুল বাশার মুন্সি বীর বিক্রম হেতার আমরা লাইতেই সরাই বাংলাদেশ স্বাধীন করে এলাইছি, আমরা বুঝি বিভাগ চাই আর আমরা বিভাগ বানাইলে সুপারিশ করে কে জানেননি জাতিসংঘের মহাসচিব ডোনাল্ড ট্রাম্প। মাননীয় সভাপতি এই নোয়াখালী বেরি খেতে তো নোয়াখালী সুনাম কইতে একটা ডোনাটার মতো লয়ে গেছে গো। তুই আমার একটা প্রশ্ন, তুই যদি এতই ভালো হইতি তোরা গান দিছা বসুরি করছিস কে রে? আরে মাননীয় সভাপতি আরেকটা ভুল করতে দিছে এটা আরেকটা ভুল
দিছে আরে হরা লাগে নাই জানবো কিনা অশিক্ষিত মূর্খ ইতিহাসের এক খাতা উল্লেখ হয়নি ইতিহাসের ব্যাগ খাতা হরা লাগবো না আরে যে জায়গায় ইতিহাসে লেখা আছে যে গান্ধীর ছাগল চুরি করছে নোয়াখাইলারা আরে গান্ধী যে বাড়িতে আসিল সেই বাড়ির দারোয়ান আসিল এক বরিশালা এই বরিশালে না ছাগল চুরি করছে আমরা তো ছাগল চুরি করি না আরে ইতিহাসের এক খাতা উল্লেখ হয় না ব্যাগ খাতা হরা লাগে এরপরের পৃষ্ঠা ব্যাগ ধরনের তদন্ত আসিল তোরা কেউ ইন ফরস নো ফুরিয়ে করলে হইব নি মাননীয় সভাপতি এগুলোর কথা কই আমি আর সময় নষ্ট করতাম হইতাম না আমি কিন্তু অনেক গুণী মানুষ আর ইয়ান্তে যাই আবার আর বই লিখতে হইব আর সান আবার ইয়ান্তে ময়মনসিংহ আপা আরে আপা আমি কিনলে এসেন পঞ্চায়েত মাননীয় সভাপতি ঢাকা শহরে ঘুমাতে উড়ানোর লগে লগে দেখবেন মুয়াজ্জিনের আজানের লগে মধুর সুরের আওয়াজ আইয়ে কি আওয়াজ জানেননি ছাই লাগবনি ছাই লাগবনি ছাই এই আপারা এই ময়মনসিংহ আপারা ঢাকা শহরে ঘুমাতে উঠে এনে ছাই বাসা শুরু করে আবার দেখবেন ঢাকা শহরে যত ধরনের কামের বেরিয়ে আছে দেখুন এই ময়মনসিংহ আপারা এগুলো আবার ইয়ানা আই গেছে কমিশন সংবর্ধনা লই ফেললেন মাননীয় সভাপতি এগুলোর হাগল ছাগল এগুলোর লই কথা কই আয়া সময় নষ্ট করতাম হাঁটতাম না আপনি গুণজন সংবর্ধনা দিবেন গুণ তো দুই রকমের বদগুণ আর সদ্গুণ আর সদ্গুণের লগে তো আল্লাহকে কারো জুড়ি নাই আর কুমিল্লারে কিছু কইতা নয় এগুলো নোয়াখাইলাগুলোকে ঠাই দেয় বাতাস টাতাস হাই তো মোটামুটি লাইনে আইছে তবে গুণজন সংবর্ধনা পাওয়ার মতো উপযুক্ত নয় না তবে বদগুণের সাথে যদি বিবেচনা করেন তাহলে এই ময়মনসিংহ আপারে আর বরিশাল আপারে দিতে হবে তো ব্যাংকের ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমাদের এবারের আকর্ষণ বরিশাল থেকে নওশিন নিশাদ। মাননীয় সভাপতি আপনার ধন্যবাদ আপনি মনে হয় গুণ সম্প্রদায় দেওয়ার জন্য বলাই আছে কালকে কিন্তু আপনি মনে 2-3 বার ফোনও দিলেন আসলে আমি একটু ব্যস্ত হলাম তাই ফোনটা ধরতে নেই তো ভাবলাম মনে যখন গুণ সম্প্রদায় না দেবেন তো মুই তো আর থাকতে পারি না বরিশাল টাকা চললেই আওয়ার সময় গাছে কোনে পারি একটা ঝুল না হল আর একচুয়ালি পান আনছিলাম তো একচুয়ালি নাই ওই নোয়াখালীর কাটার পাতা বুঝে খাইয়া লাগছে এখন এগুলো দেখতেছেন সংবর্ধনা কোনটা কাটার পাতা কোনটা পান পাতা চেনে না আগে জানতাম ছাগল খায় কাটার পাতা এখন দিয়ে নোয়াখালীরা খায় কাটার পাতা এখন মুখ বরিশালটা যে সেরে হেয়ে দেয় কারো করার কোনো দরকারই হলে না এনে মনে হু দেখা আমি খারাপ করেছেন মোর কথাগুলো এখন নষ্ট হবে না যাই হোক মুই আমি মনে বলাইছেন মুই আপনার সম্বন্ধে দুটো কথা মহিলা কি এলো এই যে মনে করেন যাই যে সৃষ্টিকর্তা কতগুলো মানুষ বানাইছে কমে কিন্তু বানাইছে মাটিতে বানাইছে কমে একটু মাটি আমাকে বরিশালের মাটিতে যে মানুষগুলো বানালে সুন্দর হয় হে আপনি দেখতেই মন চাই ব্যবসা করি আবার মনে করেন যে সব মানুষগুলো বরিশালের মাটিতে বানাই না নোয়াখালীগুলো এরকম পশা পশা মাটিতে বানাইছে এই যে মনে করেন এই যে বেড়া বেড়িগুলো বইয়ে রয়েছে হ্যাঁ বেড়াগুলো সেটা বরিশালের বেড়ি হলে ভালো হইতে বেড়িগুলো সেটা বরিশালের বেড়া হলে ভালো হয় কি লিখেছে এই যে বরিশালের মাটিতে মানুষ বানালে এত সুন্দর হইবে আমরা তো বিয়ে না করে থাকতেই পারবেন না দেখো ঠাকুর যদি মনে করেন যে একটু সত্যি হিসাব করি মগো তো আরেক কাছেও তাহলে কেউ নাই 100-র পরে হিসাব যদি কে পাই না আছে তারপর যদি মনে করেন যে বাংলাদেশের এতগুলো জেলা এক জেলা সাক্ষরতার দিকে না আগাই না কিন্তু কোন মগো পরিষদে কি প্রমাণ আছে মগো মাথায় গিলু আছে তো কত কটা হেয়েও নেই আছে কতগুলো গোবর সারগুলো আছে এই থাকলে বলতাম যে আছে যাই হোক এখন মনে করেন যে মোর একটা বরিশালে বিশাল বড় একটা সাইডের কথা বলি এগুলো কি এগুলো যে মনে করেন যে কুয়াকাটা এগুলো এক টান দিয়ে সিজন সর লইয়েই কক্সবাজারের সামনে রাখলে দেখবেন কি কক্সবাজার দেড় বড় মাননীয় সভাপতি এত বন্ধুরের কথা কইতাছ এত কিছু কইতাছ তুমি তো যদি এতই কিছু থাকে মাগার থাকার কাটিলে আমার সদর কাটাইয়া পড়তাছ কেলা ও মা তা আমু না তোমরা তো এত বদ্ধ হয়ে গেছো লেখাপড়াই জানো কিনা আল্লাহ জানে স্কুলে বারান্দা গেছে এবং কইতে রয় স্কুলে বারান্দা কেমন মানে সভাপতি আপনি দেখেন যে দুটোতে যত খারাপ মানুষ আছে এই জন্য আপনি একটু পাইবেন না এবার লাইভ জানেন হারপিক দিয়ে 3 বেলা মুখটারে বসা লাগে হ্যাঁ যদি ভালো মতো কথা বলতে তোমরা যদি ভালো মতো কথা কইতে পারবো আমরা এদিন আমু না দেখো আমরা চলে গেছি মোকার আওয়াজ না খারাপ তোর কথা আর পরে কইতাছে ওই জন্য মোকে যদি নোয়াখালী আবা লাল সালুদা পড়ছে সেটা করে কি জানি বসতে এখন লইবে ব্যাগ ব্যাগ যত আছে সব বুঝাইয়া এর মধ্যে কি দেখতে হয় কেক তুলে তুলে আড়া শুধু আসে তো নিজে করতে লাগে কিছু তাই শুধু কমে কিনতে বাসে তো ওদের সংগঠন তো সব বানায় না বেটা একটা সংগঠন আনিতে তারপর যদি মনে করেন যে মৌ কথা যদি আরেকটু কই মনে করেন যে শক্তি আর সাহসের দিকে যদি কথা কই সেরে বাংলার উপরে কিন্তু কেউ নেই কি আছে এই যে মনে করেন না হলে এক কিলো সেটা একটা সাইড বাগ বানালে তাহলে এত হয়ে গেলে হ্যাঁ তুই যদি আমি সাহসের কথা কন কবি কিছুতেই মানতে রাজি না তারপর যদি মনে করেন যে একটু ঠান্ডা হয় তাহলে আগে কি করে যে কবির কথা কবিতার কথা এই যে সুপ্রিয়া কামাল জসিমুদ্দিন এত মুখে বলিস না এখন বলিস না মুখ তারপর তো মনে করেন যে আমি প্যাক ঠান্ডার কথা বলি তাহলে ভাই কি বালাম স্যার একো আইবে বলেন তো একো আইবে মুখ বরিশাল দেয় তারপর যদি ভাই মুখ বরিশাল সুপ্পা একো কি হলো একো আমরা এই যে মনে করেন সব কিছু মিলাইয়া দিলাইয়া মুখ বরিশাল কিন্তু কেউ নাই তারপর মনে মানুষের কয় কি যে ঢাকা বলে বাংলাদেশের রাজধানী এখন বাবা এমএস আই যে পদেশে তো হয়েছে না এন্ড একটি বরিশাল হবে বাংলাদেশের রাজধানী ঢাকা হবে টেনিস বাকি সব হবে প্র্যাকটিস তো যাই হোক মানে সভাপতি মুখ কথা বেশি বাড়াইতে চাই না আমাদের মুখ বাড়ি দেওয়া চাইতে তো বরিশাল এখন পাঠাইয়া দিব অনেক কাটতে মুছে যে এমনি মুছে এমনি যাইতে পারবেন তবে ছোট্ট একটা রিকোয়েস্ট সেই কইলি কি নোয়াখালী কোনোভাবেই নেবেন না হরসি কি জানেন গতবার দাওয়াত দিয়ে নিলাম মানুষের পকেট মারে তুই আইতিস মুই তো আর মানুষের মুখই দেয় দিন মরিছে তো একাল মারি দিয়ে আইতেছে আমাদের অবস্থা কিন্তু হেই বুঝছেন না কাম করবেন ধন্যবাদ
দর্শক, আমাদের এবারের আকর্ষণ পুরান ঢাকা থেকে রামিসা মালিয়াত রোদেলা। আসসালামু আলাইকুম মাননীয় সভাপতি। এই যে নোয়াখালী বরিশালে এতক্ষণ দিতে তর্কাতর্কি করছে কি স্যার এটা কইবার লাগা। আমি এত তর্কাতর্কি পছন্দ করি লিখা কেমনে কমো আমার ঢাকা সেরা। এই যে আমার মামুর বেটার খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই ঘরে যে কলিমুল্লাহ আছিল, কলিমুল্লাহ ভাই ছলিমুল্লাহ 1904 সালে বঙ্গভঙ্গের পর কি প্রতিষ্ঠা করছে? মুসলিম লীগ প্রতিষ্ঠা করছে, কেঠাই করছে, সলিমুল্লাহ করছে। কোন জায়গার মানুষ? এই ঢাকার মানুষ। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি প্রতিষ্ঠিত না হইতো কেন শিক্ষিত করতাম এই হালকি পালকি গুলারে? এইগুলো নাকি আমাকে আবার অশিক্ষিত করে যাচ্ছে। আমার মাননীয় সভাপতি, ঢাকার খাবার মনে করেন ঐতিহ্য। এই যে হাজি বিরিয়ানি, শাহি বিরিয়ানি, নান্না বিরিয়ানি, শাহি মোরগ পোলাও, চক বাজারে চপ, মামার হালিম, এগুলো মনে করেন ঐতিহ্য। শেষমেশ লাচ্ছি দিয়ে দিলে ঠান্ডা করবে। এরপর মাননীয় সভাপতি, সবাই ঢাকায় আইসা লালবাগ কেল্লা দেখবার চায়, আহসান মঞ্জিল দেখবার চায়। এগুলো মনে করেন ঢাকার ঐতিহ্য। শুধু ঢাকার ঐতিহ্য না, পুরো বাংলাদেশের ঐতিহ্য। এই যে বিদ্যুৎ যে দেখতেছেন, এই বিদ্যুৎ কিন্তু প্রথম কাজ করে চলে উঠছিল 1904 সালে আহসান মঞ্জিলে। আর এই যে বরিশালে আবার একটু বলি, বরিশালে করে সুন্দর করে পচপচ করে আইছে কেমনে লঞ্চ একটা ধইরা আমগো সদর ঘাটে নাইমা কয় চিপাই কইরা কয় ভাই একটু জায়গা দেন। ও মা, জায়গা দিলে করে কি আমগো যে মায়েগুলো আছে সেমনিগুলো ঢাকা শহরে বিয়ে করে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। আবার এগুলো নাকি অশিক্ষিত করে যাচ্ছে আমাদের। আর মাননীয় সভাপতি, বরিশালের ভাষার যে অবস্থা, একদিন বরিশালে গেছি, মনে করেন প্রবেশের জায়গায় লেখা আছে কি হামদানো, কয় হামদায় দাও। এগুলো কোনো ভাষা মাননীয় সভাপতি? আবার বরিশালে তার একটা গান আছে, শুনবেন? বলা মই বরিশাল্লা মোরে চেনস না, কল্লা ধইরা পাছার দিমু মোরে চেতাইস না। এইগুলো কোনো ভাষা? বুড়ি গঙ্গার পানি যেমন দূষণ করে দিতেছে, এই বরিশালে গুলো তেমনই দূষণ করে দিতেছে পুরো সারা দেশের ভাষা। এই যে ময়মনসিংহের মানুষজন ঢাকায় আসে এক সপ্তাহ পরে দেখবেন নতুন শার্টটা দিয়ে এমন একটা ভাব নিতেছে যেন মালয়েশিয়া থেকে আসছে, কিন্তু 2 দিন আগেও কিন্তু নিজের বাড়িতে ভাত রান্না করতেছিল। আর ময়মনসিংহের আবার যেহেতু সুন্দর করে আইছে, কিছুক্ষণ পরে কিন্তু দেখবেন মুখ টুক ধুয়ে আমার বাড়িতে কাজ করার লেগে আইবে। আর এই যে রংপুরের মফিজ, মাননীয় সভাপতি, ঢাকায় একটা রিক্সাওয়ালা নাই যে কিনা রংপুরের না, কাজ কাম নাই, রিক্সা নিয়ে নামা যাবো দল বলে ঢাকার জায়গা দখল করবো। আমরা যে কত দিল ধরে এটা বুঝবার পারতাছ না, তোমাদেরকে যে আমরা জায়গা দিতেছি। আর এই যে রংপুরের লোকজন ঢাকা শহরে মেট্রো রেলে উঠে মনে করে যেন মহাকাশে চলে যাইতেছে। আর ফেসবুক স্ট্যাটাসে ফাইনালি মেট্রো রেল এক্সপিরিয়েন্স। আর চট্টগ্রামের আবার বলি, চট্টগ্রামের মানুষ তো মনে করেন যে শুধু বইঙ্গা পাইছে কি একটা বইঙ্গা। আরে আমরা বইঙ্গারা যদি না থাকতাম তোমরা কেমনে থাকতা বলো তো? আর চট্টগ্রামের মানুষ আবার বলবো 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আপনারা কিন্তু ভাষা এখন পর্যন্ত স্বাধীন করতে পারবা। ওয়া বেডি বেশি হতানো হইস, নিজে তো কিছু না পারো, অশিক্ষিত, তো তুই কেন বুঝবি আর ভাষার কদর হইলে? এত কথা কইতাছো কেলা? চুপ থাকো বুঝছি এমনি। এই দেখছেন চিটাগঙ্গের অভ্যাস কেমনে বা হাত ঢুকাবে। এবার মাননীয় সভাপতি, এই যে নোয়াখালী আবার বলি, এরা নিজেদেরকে রোহিঙ্গা বলে দাবি করে মানুষের ভাষা যায় যাতে 2 বেলা ভাত খাইতে পারে। আর মাননীয় সভাপতি, আমরা ঘুমানোর সময় গুড নাইট বলি না, আর হেতারা কয় কি মুখে হুদি যায়। এগুলো কোনো ভাষা হইলো মাননীয় সভাপতি? আর আমাদের ঢাকার কিন্তু একটা গান আছে মাননীয় সভাপতি, জানো স্মার্ট, ঢাকার পোল্লা ভেরি ভেরি স্মার্ট। মাননীয় সভাপতি, আপনি বুঝতে পারতেছেন না যে আমরা কতটা শিখি। আর মনে করেন এই যে এখানে আসলাম, ভাবলাম একটু চোখে সুরমা দিয়া ঘুরে চলে আসবো, এখানে থেকে হাইওয়ের মধ্যে শুধু গাড়ি চলতেছে। মাননীয় সভাপতি, যাই হোক, আমি আর এত কথা বলবো না। আমরা হইলাম দিন দরিয়া, আমি আপনাকে দাওয়াত দিলাম আমার ঢাকায়, সুন্দর করে আপনাকে ঢাকার ঐতিহ্য খাবার খাওয়াবো। ধন্যবাদ। ময়মনসিংহ থেকে তামান্না আক্তার। গফর গায়ের গুড়ি বাইগু, এই খালনা গাড়ির সিরা, মুক্তা গাছের মন্ড বাইশা, বাংলাদেশের সেরা, আমরা লিলির গাটুগা, কিশোরগঞ্জের জারি, এই বাড়িতে লহুন দেহি, বুঝলা যাই বাপের বাড়ি। মানে সব দিশা, আমরা নিজেকে দেখছিলাম আমি কেরু মাসুই, দেখো তো মনে হচ্ছে ভালোই আছে মানে সব দিশা, কিন্তু আমি তো ভালো নাই। কি সুন্দর করে সাইজা গুইজা আইছিলাম মানে সব দিশা, মনে হচ্ছিলাম একটু বক্তব্য তক্তব্য দিয়া ঘুরে মানুষ আইসি। আমি মনে হচ্ছিলাম আমনে নেইমার, মেসি, শাহরুখ খান, সালমান খান, কিং খান এরা লয়ে আসে। আইয়া কিতে দেখি এটি কত বট্টার শটটা লয়ে আসে, মনটা আমার বাইঙ্গা চুটটা কান হয়ে গেছে, মনটা লয়ে চুটটা বেঁকে যায়গা। পরে দেখি আমরা একটু সুন্দর সুন্দর দেখা যায়, পরে খাও একজনে তো ভালোই দেখা যায়, খাও কথাবার্তা কই। আচ্ছা মানে সব দিশা বক্তব্য দিছে কইছে আমার এনেছে গুণী যে মানে গুণী জোন, হেরা যে বুঝেছে আমি গুণী, হেরা কি আসছে, হেরা লাগার মধ্যে কি আছে, মাড়ি আছে, সাড়ি আছে, কালু আছে, অন আছে, তন আছে, এখানে গপ্প করতেছে। আসলে জ্ঞানী মানুষ বুঝে যে গুণী জন সম্পর্কনা কারে কয়। এরা যদি বুঝতো তাহলে তো কইতোই মানুষ সব দিশা, এটা কি তা বুঝে না, খুবই একটা খালি বক বক করতে মানে সব দিশা। আমি একটা কথা কইছে, একটা যদি 10 তলা বাড়ি বানায়, তো 10 তলা বাড়ির মূল জিনিসটা কি? মূল জিনিসটা হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন কি লাগে কইছি, এটা আমি বুঝাই কই, এটা তো ভুল
শক্তি সাপ, আমি আপনার ময়মনসিংহ না দিয়ে কায়না পড়া করে পড়িতে পারি 10 বছর কালে আটসা মানে আটসা মানে এরকম মজা মজা মানে শক্তি সাপ আমার তো মানে শক্তি সাপ নাইট নাইটের দিন যাইবান এই কাল ওই কাল সেই কাল সব কাল আমরা ময়মনসিংহ ধরে রাখছে মানে শক্তি সাপ কবি দিন যাইবান মিন্দো আছে আমার ময়মনসিংহ যত কবি আছে সব তো আমার ময়মনসিংহ মানে মনে সব ছাপ নির্মলেন্দু গুনতে শুরু করে সুকুমার রায় জগদীশ চন্দ্র বসু এরপর ধরুন আমরা যখন খেলাধুলা থেকে খেলাধুলা কি হয় যখন টান টান হতে যারা মার মার হতে যারা তন কি একটা 4 একটা 6 মিনিট জিতে যাবে ঠিক তখনই আমরা ময়মনসিংহ ছাড়া খেলা মা মুদালের রিয়াজ আয় কি আরে ঠাস করে একটা 6 মিনিট দেয় ঠুস করে একটা 6 মিনিট দেয় মাইরা করে জিতালে তাহলে কেন জিতায় বলে কোন আমরা ময়মনসিংহ আছে কিন্তু নাই আপনি বলে কই নেই না এবার ময়মনসিংহ নাই মানে শক্তি সাপ মানে শক্তি সাপ মাননীয় সভাপতি অনেক কারণে কি সম্বর্ধনা দিবেন এইটা তো হঠাৎ হইল না পারে কি সম্বর্ধনা দিবেন অনেক কারণে আপনি ধন্যবাদ আপনি আমরা আইতে কইছেন এর লাগি আমরা আইছি কিন্তু আসলে আমরা এই সম্বর্ধনা নেই না আমরা আসলে সম্বর্ধনা দেই সম্বর্ধনা দিতে দিতে আমরা কুমিল্লা বাংলাদেশ তাহলে একবারে বিশ্বের মধ্যে চলে গেছি আসলে আপনারা আমরা জানেন অস্কারে ছিলেন আপনারা নোবেলের নাম শুনছেন এসব বুদ্ধিমত্তা আসলে কুমিল্লা মানুষ দিছে এই বুদ্ধি লই তারা পৃথিবীর বিভিন্ন দেশে আবার দেয় তোমার সাথে আপনি যেহেতু কইছেন আমি আইছি আমার পরে কুমিল্লার লইয়া দুইছে এটা কথা তো কম কুমিল্লা মানুষ সম্বন্ধে আজকে আসলে কোনো কিছু বলার নাই সারা পৃথিবীতে কুমিল্লারে গবেষণা হয় কুমিল্লা মানুষের আমরা এখন কি ইতর করতে হলে মানুষ প্রতি ইতর কি বাঙালিরা দিছে দিছে ব্রিটিশরা বাংলা ভাষা কত ব্রিটিশরা কত ইংরেজি ভাষা ইতর মানে কি আইটি হলো ইন্টেলিজেন্ট টি দিয়ে হলো ট্যালেন্টেড ও দিয়ে হলো ওবিডিয়েন্ট আর দিয়ে হলো রয় এমন করে তো শব্দটা আছে মানুষের প্রতি এরকম মানুষের মধ্যে পদ্ধতির যে জায়গা এই জায়গাটা মাটি নিশ্চয় বিশ্ববিদ্যালয় ছিল এখন মাটি সভাপতি যেটা নাম শুরু হয় কু দিয়ে আবার সেটা সেরা কিভাবে হয় আমি কু দিয়ে শুরু করতে তুই বুঝছি না কু বিরোধী কইলো গিয়া কু আছে এখন তো সারা যখন বাংলাদেশে ঢুকছিল তখন কুমিল্লা আইসা কুহুবিলা পেয়ে গেছি এই কথা বললাম কুমিল্লা মানে দৈরা তারপর ছেলে দিয়ে গেছি সেখান থেকে কইলো গিয়া বাংলার মধ্যে সুবিশাখানা এটি হইলে গিয়ে প্রতিষ্ঠা করছে তোমার সভাপতি কু হইলে গিয়ে একটা ভালো শব্দ বাংলা বর্ণমালা কর্মমালা করলে গিয়া ক এই কটি হইলে গিয়া কুমিল্লা শুরু হয়েছে উপরে আল্লাহ নিচে কুমিল্লা হেয়ারটা তাই আমরা হক বলে মিল্লা এটি হইলে গিয়ে আমাদের কুমিল্লা তোমার সভাপতি কুমিল্লা জেলার ইতিহাস ঐতিহ্য যে সংস্কৃতি এটি বইলা শেষ করা যাইব না তোমার সভাপতি ঢাকায় অবস্থিত কাপড়টা দেখেন এই যে কাপড়টা পরিয়েছে এটাও কিন্তু তৈরি করে এরপর গলায় সেনও পরিয়েছে এই সেনটাও কিন্তু তৈরি করে আমার সভাপতি আমি বোধ করে ডরে আছি ঢাকাইয়ের ভাষায় কোন নোয়াখালীটা বসে তাতে কোন সময় তার সামনে সেনমেন্টটা ছুরি করে লাগে আমি কিন্তু বোধ কন্দিরি পাড়া দিতেছিলাম এরকম মানে সভাপতি কুমিল্লার রেমিটেন্স সারা বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স হয় কুমিল্লা মানুষের সভাপতি এই বরিশালে বেড়ে হেরা তো এক নম্বরে পাথর কাম বুঝা না আর হারাদিন ধান্দাবাজি মনে থাকে আর রংপুরের কথা কি কমো হাতে মঙ্গাপাড়া এলাকার মানুষ হাতে সারি দিলাম আর ময়মনসিংহের কথা কি আর কই লাভ নাই খেতে মাসে কাম করে যেগুলো যেখানে চলে আসে এটা কইতে পারি না এটাও হইতে যে বাসা কাম করতো সেই বাসা মালিকের থেকে লই আমরা চলে আসে তোমার সবাই আমি আজকে বেশি কথা কইতাম চাই না টাইমটি নষ্ট করবো তোমার সবাইকে আমি করে ভবিষ্যতে কুমিল্লার উদ্যোগে কুমিল্লার রসমালাই খাওয়াইয়া কুমিল্লা শহরটা আন্দোলন নিয়ে আরো বড় সড়ো একটা সংবর্ধনা দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের এইবারের আকর্ষণ ড্রিম অফ কুইন চট্টগ্রাম থেকে তাজরিন চৌধুরী মাননীয় সভাপতি অনেরে নয় ভালো মানুষ জানতাম খালি রাতিয়ে দেখতে ফোন করছুন গুণীজন সংবর্ধনা লাই এতে আয় আর আব্বারে দিয়ে সোনার বাংলা ট্রেনের এসি টিকিট হারিয়ে চলে আইলাম আজিয়ে এটা দেখিন কি এক নম্বরে সুর ডাহাই বদমাইশ লাফাঙ্গা টাউর মাঠফাট সিটিং কলার লগা আনিয়ে না আরে ভয় দিও ইতারা হনমিকের তুন আর সিনেঙ্গে অকলার লাই যায় আর সিনেঙ্গে মানুষ হইলাম দেখি জন্মগত ভাবে গুণ কেন আবার প্রমাণ করিবেন কি আছে মাননীয় সভাপতি অনেক একটা বই রইউ বারে দুয়ে ঠাড়া পড়ি ইতারার মিছা হতায় কি উইনতে মাননীয় সভাপতি আদায় একটা হতা হয়ে যাইতাম স্যার আর সিনেঙ্গে মানুষ হইলাম দেখি দিল দরিয়া কক্সবাজার যা পৃথিবীর ব্যাগগুলো তো বড় দইছে আর দিলে নইলে দিলে ইয়ার ফলে মাননীয় সভাপতি ইন্দি বরিশাল লোকটা করছি বহুত কিছু হইল মাননীয় সভাপতি
আর সিরাং ওদিকে শিল্পী আছিল নাম হইতে কি শেফালি ঘোষ ইবে বলে ফেম গুজুলিতে হনেক নোয়া হেললে বেড়ালো এই নোয়া হেললে বেড়ালো ফেম গড়িয়ে রে গান বানাই দেখি জানো না মধু হই হই আরে পিস হাবাইলা মধু হই হই আরে পিস হাবাইলা হন হারনে ভালোবাসার দাম না দিলা ও তুই হন দূষণ পাই ভালোবাসার দাম না দিলা মাননীয় সভাপতি অনা যদি বিশ্বের মধ্যে কি আপনি ফুজুল করেন তো বিশ্বের মধ্যে ব্যাগগুলো তুমি করো টাউন বাটফার সিটি হন ব্যাগগুলো হইবে দেই নোয়াহের লক্ষণ মাননীয় সভাপতি অনেক ঢাকা নামত গেলি একটা জিনিস খেয়াল করিবেন যে ব্যাগগুলো হয় দেয় এই খালি এইদিকে আসো এই খালি হতে নাচ্ছি মাননীয় সভাপতি এই নোয়াহের লক্ষণ তো নাচ্ছি রে মাননীয় সভাপতি এই নোয়া বাংলাদেশ ঢাকা নামত নদী যাদেরকে হাবিল রিক্সাওয়ালা আছে ক্যান্টিনের মালিক আছে ইতার ব্যাগগুলোর দিকে এই নোয়াহের লক্ষণ ইতারা আবার থিয়েরে দাবি করতে ইতারা বলেন বুড়িজন এর ফলে মাননীয় সভাপতি হিন্দি পরিষদের লোককে বলছি বহুত কিছু হইল মাননীয় সভাপতি ইতারা লঞ্চ লইরে তো মানে হিস্টোরি শেষ নাই ইতারা কি করে গরতন বাইরে বেশ সময় আমারে হয় দেখ তুয়া কইল তুই বাইরে যাইতেছি ইয়ান হয়ে রে লঞ্চের ভিসিতি করে চলে আইতে হনে আর সিটাং শরৎ সিটাং দায়ের হদিন বলেই তারা দুবাই ও ভাই যে হুদাই বলেই তারা দুবাই তার মাননীয় সভাপতি এই আফার বকবকে দিনু নিয়ে রে এই আফার আই লই গেলাম কি হনে আর সিটাং ফোড়ত আয়ের এই আফার কি ফুসল করে দে পানির উপর বাসতলা বিলতে আপনারা কেমনে তুলছেন রে মাননীয় সভাপতি হেজে মরে লই গেলে মুই হেগো ভাষা কিছুই বুঝি নাই ও যে বেল পড়তে আছে না গীতা পড়তেছে মুই কিছুই বুঝি নাই হেন ফিনিশ মুই এই কথাটা কইছাল ইয়ার ফলে মাননীয় সভাপতি ইন্দি ফোনটা হয়ে উঠতে বলছি ইদারতে কি আছে ইদারতে আসলে কি উঠে বিরিয়ানি উঠতে পাপড় টিয়ার ফুটানি ইদারে উত্তি দিলে ফিটফাট ভিতরে হইলে দিলে সদরঘাট ইদারে সামনে হইলে দি নালা পিছনে হইলে দি ডাস্টবিন ইদারা আবার নিজেরা গুণীজন দাবি করেন ওয়া খালি যদি আর সিটাং ফোর্টগেট বন্ধ করে দি পরওয়াতুন ব্যাগগুলোতে টিকটক কাল লইলে এনে টিকটক করন করিব মাননীয় সভাপতি ময়মন সিংহে আফা কত মিছা কথা হয়ে গেও নেনে সুযোগ গান খাই রে মাননীয় সভাপতি ওরে দেখতে জিনিস সুন্দর লাগে মানে দেখতে দেখতে সাইবেন দে বহুত টাস্টারও মারিয়েছি ওরে দিয়ে ভিডিও বহুত সুন্দর হইব কিন্তু মুখ কান খুলিলে মাননীয় সভাপতি এত হচ্ছে কেন করিক পারে এই ময়মন সিংহে মায়ের ফলে মাননীয় সভাপতি এই ময়মন সিংহে আফা বলে ফেমুট ফরিলে গাদে তুমি একটা চুর আমি একটা চুর চুরি নাকি মাননীয় সভাপতি আর সিটাকে গানে করে হইলে আর সিটাকে মানুষ একটা ফেমুট ফরে আর সিটাকে গানে করে হইলে তো রোমান্টিক গানে করে হইলে দে ওদের ভিতর গাথি রাখুম তুয়ারে সিনা লগে বাঁধি রাখুম তুয়ারে মনো নাই রে সিনা লগে বাঁধি রাখুম তুয়ারে মনো নাই রে ওদের ভিতর গাথি রাখুম তুয়ারে মাননীয় সভাপতি সাই হন্ত এই গানি বে উনি এর অনন মনন মতি ফেম নয় সাই হন্ত বুগুদাত দিয়ে রে হন্ত তারপরে মাননীয় সভাপতি উনি কুমিল্লার ভিডিওকে বলছি ইতার হাতে তো ছাড়িয়ে দিলাম ইতার নামে এই সমস্যা আই আনি তার হাতে কি হইল মাননীয় সভাপতি আরাতে ঢাকা জন ফরাতে কুমিল্লার উদ্যোগে আই দেখতে সাইডা হাতে তার বুগা তো ফুল করে কিল্লাই ইতারা তো 14 নম্বর যে মানুষজন যদি হনক্ষতি করি ফেলা তো মাননীয় সভাপতি আয় সিটাং লয়েরে বেশ কিছু হতা হইতাম না আর সিটাং লয়েরে যদি হতা হইতাম যাই এটা 3 গজি লাইতে দেবো ব্যাগ কোনে জানে না আর সেরা তো আয় কিল্লাই তারা লই টানাটানি করে রানি যাও না জানি তো মাননীয় সভাপতি তো আয় দেখা না কিছু হই যায় আরে মাননীয় সভাপতি আর সিটাং এই যে মাস্টার দা সূর্য সেন না এটা হনে না উনে এর ফলে এই যে পিতুলা তো বাদ দেতা এই আপনি বেটা এটা হনে না উনে একমাত্র এই ভাই অশিক্ষিত ছাড়া এর ফলে মাননীয় সভাপতি ভাষা আন্দোলনের বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রথম কবিতা হনে লিখিল মাহবুবুল আলম চৌধুরী কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এবার হটিহার বেটা এবার আর সিরেঙ্গে বেটা এর ফলে মাননীয় সভাপতি বাংলাদেশের সকলের খেলা শিখাইতে হন এই যে মোটকা বেটা আকরাম খান আইসিসির মধ্যে বাংলাদেশের প্রথম প্রতিনিধিত্ব করছি এবার হটিহার বেটা আর সিরেঙ্গে বেটা এর ফলে এবার বাইফুত তামিম ইকবাল এই যে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান এবার হটিহার বদ্দা এবার আর সিরেঙ্গে বদ্দা এর ফলে মাননীয় সভাপতি এই যে বাংলাদেশের পর্যটন শিল্পের 60% আইতে হটে আর বাংলাদেশের তুল এর একটা লইরে যদি হতা হয়ে যাইতাম চাই এই ধরেন রাঙ্গামাটি হিংসরি হকসবাজার একটা লইরে যদি হতা হয়ে যাইতাম চাই তাহলে সাইডেতে রাত শেষ হয়ে আগে ইতারা ব্যাক কোন সিগাট্টি ফুসকা লইরে সিরাং যাইব গই এই সিরাং গুড়ি ফেললাই এর পরে মাননীয় সভাপতি আয় আর সিরাং লইরে বেশি কিছু হইতাম না কিন্তু মাননীয় সভাপতি আর আগে একটা অভিযোগ আছে মাননীয় সভাপতি অনেকে আর হারে বলেন আর ডাকে এ হালা বেড়া এবারে আটে খুলেই বলেন মাননীয় সভাপতি এই হালা
মারেন মাননীয় সভাপতি এই হালা বেটার উদ্দেশ্যে আই দুইটা ধোলাই হয়ে যেতাম চাই ওরে হালা ভ্রমরা আই এক ফুলের হরা ওলি তুই মুক্তানো লাগাইও ইতা তুই আর নজালাইও ও ভ্রমরা ইতা তুই আর নজালাইও মাননীয় সভাপতি আজি আর বেশি কিছু হইতাম না আই এখন মানে এত বেশি কিছু হইলে সমস্যা হয়ে যাবে এটা কে মুখ বলি দেখতো না তো মাননীয় সভাপতি আর বেশি কিছু হইতাম না এটা শেষ করে দিও কিন্তু মাননীয় সভাপতি অনেক যদি বিবেকবান হইতা বুদ্ধি হয় অনেক যদি ন্যূনতম বুদ্ধি নাই দেখে আজকে এই গাইবে সংকট নাইবে অনেক আর ছিলেন খবর দিতে হইবে মাননীয় সভাপতি আসসালামু আলাইকুম ধন্যবাদ দর্শক আমাদের সর্বশেষ আকর্ষণ স্টাইলিশ হিরো বিজয় নাথ কাম ফ্রম রংপুর। ও কি গাড়িয়াল ভাই ওরে কত রব আমি পথের দিকে ওরে ছায়া রে যেদিন গাড়িয়াল উজাল নারীর মন মোর ছুইরা রাই রে। মাননীয় সভাপতি আমাকে একখানা গান শুনিয়া তুমি বুঝতে পারছো মুই রংপুরের মানুষ আমাকে রংপুরের সকলের পক্ষ থেকে জানায় তোমার রোয়া অনুষ্ঠানের শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় সভাপতি মুই তোমার প্রথমে ধন্যবাদ দিবেন কেন ধন্যবাদ দিবেন তোমার যে দুইটা মিনিট কথা কবে সুযোগ দিছু এই দুইটা সুযোগ মনে মানুষ শ্বশুরবাড়ি এলাকার লোকজনও কখনো দেবার নাই। মাননীয় সভাপতি মুই যখন শুনলাম এখানে অনুষ্ঠান হইব কি অনুষ্ঠান গুণীজন সংবর্ধনা আরে মুই তখন ভাবলাম আমাকে রংপুরের মানুষ সামনে গুণীজন আমরা এত সংবর্ধনা লই কিতা করবো কিন্তু মাননীয় সভাপতি তুমি ডাকছো মুই না আসি পারি নাই কিন্তু মাননীয় সভাপতি মুই ভাবলুম এখানে শিক্ষিত সমাজের লোকজন গুণী মেধাবী শিক্ষিত সমাজের লোক জানাবে কিন্তু মাননীয় সভাপতি মুই যখন ঢুকলু মোর ঢুকিয়ে মনে হয়েছে মোর পাবনাতে যাচ্ছ মোর পাবনা করাতে যাচ্ছ কেন মনে হয়েছে এর কাছে দড়ি টান মারে ও ওর কাছে দড়ি টান মারে। মাননীয় সভাপতি যদি গুণীজন হয় একে অপরের কাপড় দড়ি টানবে একখান কথা আছে মাননীয় সভাপতি আপনারে বড় বললে বড় সে নয় লোকে জানে বড় বললে বড় সে হয়। এরা যদি শিক্ষিত সমাজের মানুষ হয় তাইলে বুঝবে আমার রংপুরের মানুষ যে এতজন এত কথা কইছে এত সেঙ্গি এত কথা কইছে কিন্তু আমার রংপুরের কোনো কথা করে আর এরা কি ভাই কইবে এরা তো জানে আমার রংপুরের মানুষ সাদা সিধা মানুষ ভালো মানুষ। ঢাকা শহরে আও তখন আকিস বিড়ি ধরাইয়া গামছা এখন পরাইয়া ওরা কত মাথায় আর কি ফিরে দিবে বলতো একটু। ধন্যবাদ মাননীয় সভাপতি এই সেন্টের উত্তর মুই ফলে দিছো। মাননীয় সভাপতি আমাকে রংপুরের মানুষ খুবই সাদা সিধে মানুষ আমাকে মতো কোনো ভেজাল হাইসকেস আমরা খাওয়ার মধ্যে নাই। মাননীয় সভাপতি এই যে আমরা ভালো মানুষ এই সকল দেশের সকল মানুষই জানে। মাননীয় সভাপতি এই যে আমার পাশে সিটিংয়ে সিংড়ি বসে আছে ওইদিকে ঢাকাইয়া সিংড়ি বসে আছে এরা যে ঘরে কোনাতুন বেরোয় দুটা কথা কইছে এটা কারো বোঝানো এটা শিক্ষিত সমাজের লোক এলে তাইলে বুঝবে। এই যে লোকে বেগুন লোকে সাপাত হয়েছে এর বাড়ি কমবে এর বাড়িতে আমার রংপুর এটা আমার রংপুরের সিংড়ি এই যে আমার রংপুরের একটা বিখ্যাত পরমাণু বিজ্ঞানী আছে এর নাম কি এর বাড়ি ডাক্তার এম ওয়াজার নিয়ে এর বাড়ি কমবে এর বাড়িতে আমার রংপুর শিক্ষিত সমাজে নালে তো বুঝবে না এত গুণীজন লয় আমার এত কভার নাই এটা যদি শিক্ষিত সমাজের লোক হচ্ছে তাইলে বুঝবে। মাননীয় সভাপতি এই যে আইছো এখানে বাসের টিকিট দিয়া আইতাছো নাকি মফিজের টিকিট লইয়া আইতাছো? মাননীয় সভাপতি এদের সেক্রেটারি যে কথা কইছে আমার রংপুরের মানুষ কোনো সিটার বাচ্চার লংফট নয়। মাননীয় সভাপতি আমরা যেমনি বাসের উপর দিই বা ট্রেনের পিছন দিয়ে আমরা যেমনি ভাড়া দিয়ে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি মোর এখানে অনেক কথা কবে মন চাও কিন্তু এতে খাও দেখে মোর আর কোনো কথা কবে মন চাই না। মাননীয় সভাপতি যেমন উত্তপ্ত মাটির মধ্যে একটু ছুঁয়া পানি পড়লে ওই উত্তপ্ত মাটি যেমন শীতল হয়ে যায় তেমন হামাক রংপুরের দুটা ভাওয়া গান শোনায় আমার রংপুরের ভাওয়া গান শোনায় তোমার মনটাও শীতল হয়ে যাবে। ওরে বাহুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে ওরে বাহুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে ও কি ওরে ওই মতন মোর গাড়ির চাকা পথে ঘুরে রে ও কি গাড়িয়াল মুই কলম রাজপন্থে ও কি গাড়িয়াল মুই কলম রাজপন্থে ও বাপুই চেহারা রে
গাছতে সরিয়া দুটা ও মুই জল তুই পাহা দিয়া দে ওরে তুইও দুটা নে রে বাপু মগ দুটা দে ওরে তুইও দুটা নে রে বাপু মগ দুটা দে আদো দুটা নে রে বাপু ছাওয়ানো বাকে ওরে আদো দুটা নে রে বাপু আছানো বাকে বাপুই চেহেঙ্গা রে মানে সভাপতি মুই তোমার আবার ধন্যবাদ দেবেন চান আবার সকলকে রোয়াং অনুষ্ঠানের শুভেচ্ছা ও অভিনন্দন জয় শ্রীরাম। দর্শকবৃন্দ, আমাদের মধ্যে রয়েছে রংপুর, ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ সকল জেলার মানুষ। তবে সবার ঊর্ধ্বে গিয়ে আমাদের পরিচয়, আমরা বাঙালি। সকল জেলার রয়েছে সমান বিশেষত্ব এবং অবদান। আমাদের এই ব্যতিক্রমধর্মী গুণীজন সংবর্ধনা শুধুমাত্র আপনাদের আনন্দ দেওয়ার জন্য। যদি সেই আনন্দে কোনো প্রকার ভুল বা ত্রুটি থেকে থাকে তবে তা কাউকে আঘাত বা প্রতিঘাত করার জন্য নয়, আপনাদের আনন্দ দেওয়াই আমাদের উদ্দেশ্য। আজকের মতো বিদায় নিচ্ছি।